বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যকার আশাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত বজলুর রহমান সাহেবের উঠানে আজকের এই উঠান বৈঠকে উপস্থিত আমার বিদ্যালয়ের শিক্ষক বৃন্দ, উপস্থিত এলাকার মুরব্বী এবং মায়েরা যারা উপস্থিত আছেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা যে উদ্দেশ্যে আপনাদের বাড়িতে আসলাম, যখন আমরা বিদ্যালয়ে আমাদের শিক্ষার্থী দ্বারা আপনাদেরকে খবর দিই, আমার 50টা শিক্ষার্থী সিডিউলে থাকার পর তার অভিভাবককে বিদ্যালয়ে যেতে বললে বড়জোর 5 থেকে 6 জন বিদ্যালয়ে যায় মা বাবা, বাকি 40 জনের পিতামাতা বিদ্যালয়ে আমাদের সাথে যোগাযোগ করে না। আর সেখানে আমাদের প্রথম ব্যর্থতা শুরু হয়, কারণ আমরা একটা শ্রেণীতে ওই 5-6 জন বাচ্চা নিয়ে কাজ করি না, আমরা কাজ করি প্রতিটা কক্ষে 40 থেকে 50 জন শিক্ষার্থী। তাইলে আপনাকে আমরা স্মরণ করা বা আপনার সাথে যোগাযোগ রক্ষা করার কাজই হচ্ছে আপনার সন্তানকে নিয়ে। আর আপনার সাথে আমার দেখা করার উদ্দেশ্য আপনার সন্তান ব্যতীত অন্য কোনো কাজে নয়। তো এই সময় যখন আপনারা যান না, তখন আমরা একটু হতাশ হয়ে যাই যে আসলে কোথায় কাজ করবো, কাকে নিয়ে কাজ করবো। তাই আপনাদের নিকট আমার এই একটা আজকের দিনে আহ্বান, যদি বিদ্যালয় থেকে আপনাদেরকে কোনো শিক্ষক যে তোমার পিতামাতাকে নিয়ে আসবা খবর দেয়, যত কাজই থাকুক আপনি দয়া করে বিদ্যালয়ে যাবেন। আর এই যাওয়ার কারণে দেখবেন একদিন আপনার সন্তান প্রকৃতপক্ষে যতটুকু তার শিক্ষা দরকার, এই শিক্ষাটুকু তার মধ্যে অর্জিত হবে। এই কাজটা একটু করবেন। আমার পাশে আমার বিদ্যালয়, সেই বিদ্যালয়ের মান যদি আমার পার্শ্ববর্তী বিদ্যালয়ের চেয়ে খারাপ হয়, তাহলে আমি ওখানে যাব, জান্নাত ওখানে আছে। কিন্তু আমার যেখানে এত সুন্দর প্রতিষ্ঠান থাকার পর আমি ওখানে মানে আমার সন্তানকে নিয়ে সেই চাঁদের দেশে যাওয়ার স্বপ্ন দেখি, সেটাকে আসলে মানায়? সেটা আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করলাম। হ্যাঁ, আপনি আসেন, যে আমার বিদ্যালয়ে পড়ালেখার কোনো ঘাটতি থাকে, আপনি অভিভাবক, আপনার অধিকার আছে, আপনি সশরীরে বিদ্যালয়ে হাজির হবেন। বলছি আপনার সন্তানকে নিয়ে আপনি কাজ করেন, আমি শিক্ষক আছি, আমি, আপনি, আপনার সন্তান, 3 জন যদি আমরা মিলে কাজ করি, আপনার সন্তান ভালো হবে। আসেন। এখন বলবেন যে স্যার আমরা বাচ্চারা তো পড়ে ভালোদি করতে পারি না, কারণটা কি? আমাদের ঘাটতি আছে। ঘাটতি কোথায়? যদি আমি খায়রুল স্যারের কোনো ঘাটতি না থাকে, জহির স্যারের শিক্ষক হিসেবে কোনো ঘাটতিটা না থাকে, আপনি মা হিসাবে আপনার ঘাটতি আছে। আপনার ঘাটতি নাই, আপনার সন্তানের ঘাটতি আছে, সে পড়তে চায় না। সর্বশেষ কথা হচ্ছে, আপনার সন্তান আপনার জন্য সুন্দর জীবন, সুন্দর কর্ম বয়ান হোক, এই প্রত্যাশা আমরা সবাই করি। আর আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে কথা দীর্ঘায়িত না করে আজকের দিনে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।